নমস্কার। অভিনেতা রান্নাঘরে বন্দে মাতরম সিরিজের আজ তৃতীয় এবং শেষ প্রস্তুতি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি সন্মিত্র। আজকে আপনারা বুঝতেই পারছেন, আজকে আমরা সবুজ রঙের একটা খাবার বানাবো, কারণ আমাদের ভারতের পতাকার একদম নিচে থাকে সবুজ রং। তো সবুজ রঙের খাবারই আজকে আমরা বানাবো। খাবারটা সম্বন্ধে যদি বলি যে এই রেসিপিটা একটু অভিনব তো বটেই, কারণ আমি প্রাথমিকভাবে এই রান্নাটা করেছিলাম চিকেনের সাথে। দেন আমার মাথায় আসে যে চিকেন ছাড়া এটা মাছের সাথেও কিন্তু করা যেতে পারে। দেন আমি ট্রাই করি এবং অবশ্যই খেতে খুবই সুস্বাদু হয়, যে কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। আমার বন্ধুবান্ধবরা খেয়ে তারাও যা ফিডব্যাক দেয় তাতে তাদেরও এটা খুব ভালো লেগেছে। তো আশা করি আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন বাড়িতে। তাহলে আজকে অভিনেতার রান্নাঘরে বন্দে মাতরম সিরিজের তৃতীয় এবং শেষ পর্বের প্রস্তুতি, শ্যামলী পার্শ্বে। শ্যামলী পার্শ্বে বানানোর জন্য যে যে জিনিসগুলো দরকার আমি সেগুলোকে এখানে নিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এখানটাতে আমি মোটামুটি 600 গ্রাম মতো পার্শে মাছ নিয়েছি। আমার 11খানা পার্শে মাছ হয়েছে। এই পার্শে মাছগুলোকে আমি নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। এখানে আছে ধনেপাতা। এই দেখুন, আমি ধনেপাতা নিয়েছি। ধনেপাতা এখানে আমি মোটামুটি 150 গ্রাম মতো ধনেপাতা নিয়েছি। ধনেপাতা এখানে একটু বেশিই লাগে, কারণ যেহেতু এই সম্পূর্ণটা ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়েই হয়, এই সবুজ রঙটা আনবার জন্য ধনেপাতা কিন্তু এখানে একটু বেশিই লাগে। এখানে আমি মোটামুটি 10-12খানা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা কাঁচা লঙ্কাটা বুঝে দেবেন, আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। এই লঙ্কাগুলোকে আমি যেহেতু সেদ্ধ করে নেব, সেই জন্য লঙ্কাগুলোর ঝাল অতটা হবে না। আপনাদেরকে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সর্ষের তেল, আছে নুন আমরা স্বাদ মতো দেব। এখানে আমরা নিয়েছি ধনে গুঁড়ো এখানে রয়েছে 2 টেবিল চামচ ধনে গুঁড়ো। এখানে আমি 1.5 চা চামচ মতো চারমগজ এবং মোটামুটি 10 থেকে 12খানা কাজু বাদাম নিয়ে নিয়েছি। আর এইখানে আমি নিয়ে নিয়েছি টক দই। এখানে 1/3 কাপ মতো টক দই আছে, সেটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। চলুন আমরা প্রথমে মাছগুলোকে ভেজে নিই। মাছগুলোকে ভাজার জন্য গ্যাসের ওপর এই ননস্টিকের পাত্রটা বসিয়ে আমি সেটাকে খুব ভালো করে গরম করে নিলাম। এবারে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর আমি সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল একদম গরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। এই দেখুন, মাছগুলোকে যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা পাত্রের মধ্যে গরম জল করে তার মধ্যে ধনেপাতাগুলোকে 1 মিনিট সময়ের জন্য ভাপ দিয়ে নিচ্ছি এবং তার মধ্যে কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিয়েছি। 1 মিনিট ধরে কাঁচা লঙ্কা এবং ধনেপাতাগুলোকে ভাপ দিয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে দেখুন আমি এরকম আইস কিউব দিয়ে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। সেই ঠান্ডা জলের মধ্যে আমি ধনেপাতা এবং কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি বেশ কিছুক্ষণ এটাকে এর মধ্যে চুবিয়ে রেখে দেব। এই যে মাছগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সেমভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। 10 মিনিট ধরে আমি ধনেপাতা এবং কাঁচা লঙ্কাগুলোকে এরকম বরফ গলা ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি ধনেপাতাটা এবং কাঁচা লঙ্কাগুলোকে নিয়ে সেগুলোকে ভালো করে বেটে নেব।
এই যে আমি সম্পূর্ণ ধনেপাতা এবং কাঁচা লঙ্কাটাকে এইভাবে বেটে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবারে আমি মিক্সিং জারের মধ্যে চারমগজ এবং কাজু বাদামটা দিয়ে সেমভাবে বেটে নেব। এই দেখুন, সেমভাবে আমি চারমগজ, কাজু বাদাম এবং তার মধ্যে টক দইটাকে দিয়ে এইভাবে বেটে নিয়েছি। চলুন এবার আমরা মূল রান্নার দিকে চলে যাই। এবারে আমরা মূল রান্নাটা শুরু করব। তার জন্য আমি গ্যাসের ওপর এই কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে প্রথমে আমি বাকি সর্ষের তেলটুকু দিয়ে দিলাম। মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা একেবারে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি প্রথমে ফোড়নটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কালো জিরে, আমি এখানে হাফ চা চামচ কালো জিরে দিলাম। কালো জিরে দেবার পর আমি ধনে গুঁড়োটাকে এইভাবে একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে সেই ধনে গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা কষে যাওয়ার পর আমি এর মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটা দেব। আমি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এবং ধনেপাতা বাটা কিন্তু রেখে দিলাম, পুরোটা দিলাম না। এরপরে আমি এর মধ্যে দেব হাফ চা চামচ নুন, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর আমি এর মধ্যে কাজু বাদাম, চারমগজ বাটা এবং টক দইটা ঢেলে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এবং এর মধ্যে আরও হাফ চা চামচ নুন আমি দিয়ে দেব। এই দেখুন, আমি কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেলও ভেসে উঠেছে। এইবারে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। এই দেখুন, মাছগুলোকে আমি এইভাবে দিয়ে দিয়েছি। আপনারা যদি চান ঝোল রাখতে তাহলে এর মধ্যে জল দিতে পারেন। আমি কিন্তু এর মধ্যে বেশি জল দেব না। সবশেষে আমি বাকি যে ধনেপাতা এবং কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি একটু মাছগুলোকে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। আপনারা নুনটা একটু চেখে দেখে নেবেন। যদি আপনাদের মনে হয় যে নুন কম হয়েছে তাহলে আপনারা আরও নুন দিতে পারেন। যদি আপনারা মিষ্টিও দিতে চান এর মধ্যে আপনারা দিতেই পারেন, কিন্তু আমি এর মধ্যে মিষ্টি দেব না। এইবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই হলো আমাদের শ্যামলী পার্শ্বে। কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে এই প্রসেসে রান্না করলে মাছের গ্রেভিটা কিন্তু একদম সবুজ থাকবে। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান।
কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।